আমি এতিম হয়ে গেলাম। এভাবেই কান্না করতে করতে বাবার জন্য আহাজারি করছে ইরাকের নিহত গোয়ালন্দের আজাদ খানের মেয়ে আবিনা আক্তার। মাত্র ৩ মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে দালালের মাধ্যমে ইরাক গিয়ে তিনি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার হিয়াজ উদ্দিনের ছেলে আজাদ খান। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইরাক যাওয়ার পর বাগদাদে কাজুমিয়াতে কাজ করতেন আজাদ। ১ সপ্তাহ আগে কাজের জায়গা থেকে সে নিখোঁজ হয়। এর মধ্যে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানায়, আজাদকে কে বা কারা হত্যা করে ৩ টুকরো করে মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখে। শহরের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কার করতে এসে মরদেহ দেখতে পায়। বাবুলির মারি হালা দিছে কি করা যায় দোস্ত, মারি হালা দিছে কি করা যায়, সেই কানে হুইনা আমাদের কাছে সেই খবর পৌঁছেছি। তাছাড়া আমরা কোনো পৌঁছে নেই। আজ 10 দিন বাবুলির থেকে বয়স দিই, নাইল দেখেন হাজার হাজার বয়স আছে, হাজার হাজার বন্ধু আছে, একবারও বাবলু রিসিভ করে নাই, একবারও বাবলু আমার সাথে কথা বলে নাই। সরেজমিনে আজাদের বাড়িতে গেলে বাড়ির বাইরে থেকেই ভেসে আসছিল কান্না এবং আহাজারির শব্দ। বিলাপ করতে করতে তার সন্তানের লাশ ফেরত চাচ্ছিলেন আজাদের মা। চিৎকার করে আহাজারি করছিল আজাদের স্ত্রী কন্যাও। দায়ী করেন দালাল বাবুলকে। আমি এই যে শুক্রবারে আমি এই যে খুঁজা খুঁজতেছি, এর বয়স দিতেছি, তারপরে ওই ফোন দিতেছি, ও কিছু করতেছে না, বয়স দেখে ফোন দেখে উত্তর দেয় না। তাও আমি করছি, দাদা রে তোর যদি টাকা পয়সা লাগে তুই আমার বাড়িতে আসলে আমি বাড়িতে গেছি, তো আমি টাকা পয়সা স্থানীয়রা বলছেন, এরকম দালালদের উপযুক্ত বিচারের আওতায় আনা হলে এভাবে হত্যার শিকার হতে হবে না কোনো রেমিটেন্স যোদ্ধাকে। গোয়ালন্দ থেকে লুৎফুর রহমানের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।